নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভোটের দিন বুথে প্রিজাইডিং অফিসারকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে হবে। ফিল আপ করা বিভিন্ন ফর্মের পিডিএফের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে ডাউনলোড করতে পারেন। তবে ফর্মগুলো ডাউনলোড করার আগে ফর্মগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত একটু আলোচনা করে নেওয়া যাক। ফর্ম 10 এটা হচ্ছে পোলিং এজেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটাকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট। তিনি সামনের অংশ পূরণ করা অবস্থায় নিয়ে আসবেন, যেখানে তার ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট তাকে রিক্রুট করছে এরকম থাকবে। এবং এই ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাকে মেটেরিয়ালের সাথে একটা লিস্ট দেওয়া হবে, তার থেকে দেখে নিতে পারবেন। এবং ওখানে যে পোলিং এজেন্ট হবেন তারও একটা সই করা থাকবে। আপনি সইগুলো মিলিয়ে আপনার সামনে পোলিং এজেন্টকে আবার একটা সিগনেচার করাবেন, নিজে সিগনেচার করবেন, ডিস্টিংগুইশ মার্ক দেবেন এবং এটাকে সংগ্রহ করে আপনার যে ফোর্থ প্যাকেট থাকবে, যেটাকে বলা হচ্ছে নন স্ট্যাটুটরি মাস্টার এনভেলপ, তার মধ্যে একটা ছোটো এনভেলপ থাকবে, সেই নির্দিষ্ট এনভেলপে আপনি এই ফর্ম 10 সংগ্রহ করে রেখে দিন। তারপর আপনি পোলিং এজেন্টকে আপনার এন্ট্রি পাস দিন। এন্ট্রি পাস কীভাবে পূরণ করবেন সেটা দেওয়া আছে এবং এন্ট্রি পাস সর্বোচ্চ একটাই দেওয়া হবে প্রতি ক্যান্ডিডেট পিছু, এবং যার কাছে থাকবে এন্ট্রি পাস তিনিই ভিতরে থাকবেন এবং অ্যাট এ টাইম প্রত্যেক পার্টির একজনই ভিতরে বসতে পারবেন। এবং এন্ট্রি পাসের একটা অ্যাকাউন্ট আপনাকে পূরণ করতে হবে, সেই অ্যাকাউন্ট কীভাবে পূরণ করবেন তার দেওয়া আছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসছে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট। তার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আছে। পার্ট 1 হচ্ছে মকপোল সার্টিফিকেট। মকপোল সার্টিফিকেটে যা হলো, কাকে কটা ভোট দেওয়া হলো, তার ভেরিফিকেশান, ভিভিপ্যাটের ব্যাপার সব কীভাবে পূরণ করবেন তা এই ফর্মে আছে। এবং এখানে একটা সেন্টেন্স লিখতে হবে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডাটা। এবং এখানে এজেন্টরা সই করবেন, প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং উইটনেস হিসাবে বাকি যে পোলিং অফিসাররা থাকবেন, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, প্রত্যেকে সিগনেচার করবেন, ডিস্টিংগুইশ মার্কস অবশ্যই দেবেন। এবং এই পার্ট 1 ফর্মটা কোথায় যাবে? ফার্স্ট প্যাকেট, যেটা ইভিএম প্যাকেট, তার যে একটা নির্দিষ্ট এনভেলপ থাকবে, তাতে এই প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 রাখবেন। পার্ট 2টা কি? পার্ট 2 হচ্ছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ টু বি ফিল্ড ডিউরিং মক পোল অ্যান্ড আফটার কমপ্লিশন অফ পোল ডিপেন্ডিং অন কেস অর সিচুয়েশন। অর্থাৎ আপনার কোনো অবস্থাতে যদি পাওয়ার প্যাক সিইউ কন্ট্রোল ইউনিটের চেঞ্জ হয়, তখন এই পার্ট 2 পূরণ করতে হবে। এবং এখানে একটা জিনিস দেখবেন যে এই পার্ট 2 যখন পূরণ করছেন, সেখানে অবশ্যই প্রতি ক্ষেত্রেই সিগনেচার অফ পোলিং এজেন্ট আছে, নেবেন। এবং এখানে সেক্টর অফিসার কিন্তু তিনি এসে আপনাকে পাওয়ার প্যাকটা দিয়ে যাবেন এবং সিগনেচার করে নেবেন। এই পার্ট 2 এই অংশটাও কিন্তু কোথায় যাবে? ওই ইভিএম পেপারের যে প্যাকেট আছে, ফার্স্ট প্যাকেট ইভিএম প্যাকেট মাস্টার এনভেলপের একটা ছোটো এনভেলপ থাকবে, সেখানে পার্ট 2 থাকবে। এর পরের অংশ হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 3, যেটা হচ্ছে প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল। অর্থাৎ ভোট শেষ হওয়ার পর যে ক্লোজ বাটন টিপেছেন তার রিপোর্ট, এটাও পূরণ করতে হবে। এখানে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার সিগনেচার করবেন, এজেন্ডা সই করবেন, প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ওই পার্ট 3টাও কিন্তু ওই ইভিএম প্যাকেটের নির্দিষ্ট খামে থাকবে। পার্ট 4 কি? পার্ট 4 হচ্ছে টু বি ফিল্ড ডিউরিং মক পোল ইফ দেয়ার ইজ এনি রিপ্লেসমেন্ট। অর্থাৎ মকপোলের সময় যদি কোনো রিপ্লেসমেন্ট হয়, তখন পার্ট 4 পূরণ করতে হবে। এবং এখানে একটা সেক্টর অফিসারের সিগনেচারের ব্যাপার আছে, সেক্টর অফিসারকে দিয়ে সিগনেচার করাবেন, পোলিং এজেন্টরা সিগনেচার করবেন, প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্কস দেবেন। এটা একটা খামে, নির্দিষ্ট খামে রাখবেন। এটা আরসিতে জমা দেওয়ার ব্যাপার নয়, সেক্টর অফিসার আপনার কাছ থেকে এটা সংগ্রহ করে নেবেন। এরপর হচ্ছে পার্ট 5 প্রিজাইডিং অফিসারের রিপোর্টের। এটা হচ্ছে ভোট চলাকালীন যদি ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট চেঞ্জ হয়, তখন পূরণ করতে হবে। এবং এখানে সেক্টর অফিসার সিগনেচার করবেন এবং এটাও একটা নির্দিষ্ট খামে করে সেক্টর অফিসার সংগ্রহ করে নেবেন। এগুলো অন্য কোনো এনভেলপে ঢুকবে না, আলাদা করে খামে রাখবেন, সেক্টর অফিসার আপনার কাছ থেকে নিয়ে নেবেন। এরপর আসছে ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার। ভোট চলাকালীন ভোটের বিভিন্ন সময়ে ডিক্লারেশন দিতে হবে প্রিজাইডিং অফিসারের। তার হচ্ছে পার্ট 1, সেটা হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল। অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে প্রিজাইডিং অফিসার একটা ডিক্লারেশন দেবেন, সেটা পূরণ করতে হবে, সেটা হচ্ছে পার্ট 1। আর যে অংশগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো কিন্তু ক্রস করে দেবেন।
তারপর হচ্ছে পার্ট 2, ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইফ এনি। যদি আপনার কোনো ভোটিং মেশিন আবার ব্যবহার করে থাকেন তাহলে তখন ভোট চলাকালীন হয়তো ইভিএমের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট চেঞ্জ করলেন, তখন আবার ডিক্লারেশন দিতে হবে, সেটা হচ্ছে পার্ট 2। আর একটা ডিক্লারেশন আছে, যে ডিক্লারেশন যেটাকে বলছি পার্ট 3, ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল। ভোট শেষ হয়ে যাওয়ার পর আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, প্রতিটাতেই পোলিং এজেন্টদের সই করাতে হবে। পার্ট 4 হচ্ছে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন। ক্লোজ হয়ে যাওয়ার পর আপনাকে তো ভোট মেশিনগুলোকে, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এগুলোকে সিল করতে হবে। সিল করার জন্য একটা ডিক্লারেশন দিতে হবে, যেটা হচ্ছে পার্ট 4। অর্থাৎ প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1 থেকে পার্ট 4, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলোকে আপনাকে যে 4th প্যাকেট, যেটা হচ্ছে নন স্ট্যাটিউটরি মাস্টার এনভেলপের একটা নির্দিষ্ট ভিতরে ছোট একটা এনভেলপ থাকবে, সেই এনভেলপে আপনাকে রাখতে হবে। এগুলো 4th প্যাকেটে থাকছে এবং এগুলো সব কিন্তু আনসিল্ড অবস্থায় থাকবে। এরপর আপনার আছে প্রিজাইডিং অফিসার ডায়েরি। প্রিজাইডিং অফিসারের ডায়েরির বিভিন্ন অংশ নির্দিষ্ট সময়ে সময়ে আপনাকে পূরণ করতে হবে। এখানে যদি আপনি ইভিএম চেঞ্জ হয়ে যায় তার যে আইডেন্টিফিকেশান নাম্বার সেগুলো লিখতে হবে। এখানে কতগুলো ভোট পড়েছে পোলিং স্টেশনে তার হিসাব দিতে হবে। কীভাবে পূরণ করবেন দেখা আছে, এবং এখানে পোলিং অফিসারদের ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করবেন, সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করবেন। এখানে মেন, ওমেন, থার্ড জেন্ডার, টোটাল এর হিসাব দিতে হবে। এবং এখানে 7টা থেকে 9টা কত ভোট পড়েছে, 9টার থেকে 11টা কটা ভোট পড়েছে, 11টার থেকে 1টা, 1টার থেকে 3টে, 3টের থেকে 5টা, এবং ভোট যেহেতু এবারে 6টা পর্যন্ত হবে তো 5টা থেকে 6টা সেই হিসাবটা এখানে লিখে দেবেন। এবং এখানে মনে রাখবেন যে ওই 2 ঘন্টায় কত পড়েছে। আবার যখন আপনি SMS করবেন বা ইসিআই নেটে আপনি তথ্য পাঠাবেন তখন কিন্তু টোটাল পাঠাবেন, অর্থাৎ 9টায় যেটা পড়লো, 9টার থেকে 11টা 2 ঘন্টায় যা পড়েছে তার যোগ হয়ে কিনতে হবে, আলাদা আলাদা নয়। এরকম তথ্য দিতে হবে। এবং এখানে একটা অংশ থাকবে ভিজিটার, যারা এখানে এসেছেন সেই ভিজিটার সিট থেকে তুলে আপনাকে এখানে তার তথ্যগুলো লিখতে হবে। ওখানে যে তথ্য দিচ্ছেন সেগুলো এখানে লিখতে হবে। অর্থাৎ বিভিন্ন অংশ পূরণ করতে হবে এবং সেই পূরণ করা ডায়েরিটি আপনাকে জমা দিতে হবে। এই প্রিজাইডিং অফিসারের ডায়েরির যে অংশটা, সেটা আপনাকে যে সেকেন্ড প্যাকেট, যেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি কভার, সেখানে নির্দিষ্ট যে খাম থাকবে তাতে আনসিল্ড অবস্থায় জমা দিতে হবে। এরপর হচ্ছে একটা ফর্ম 17C, খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। কীভাবে পূরণ করবেন তার PDF আপনার দেওয়া রইল। এগুলো নির্দিষ্ট সময়ে অংশগুলো পূরণ করবেন এবং অবশ্যই যে পোলিং এজেন্ট থাকবে সে পোলিং এজেন্টদের সই করতে হবে। ওইগুলো কটা করবেন, যতজন পোলিং এজেন্ট থাকবেন তার জন্য করবেন। একটা ইভিএম যে পেপার ফার্স্ট প্যাকেটে রাখার জন্য তো করছেন, এই 17C ইভিএম প্যাকেটে যাবে। আর আপনার একটা স্টিচ বুকলেট যদি থাকে সেখানে তো পূরণ করছেন, আর একটা আলাদা খামে সিল্ড অবস্থায় করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এই 17C যাচ্ছে কোথায়, ইভিএম প্যাকেট, যেটা ফার্স্ট প্যাকেট তার মধ্যে থাকছে। আর একটা এখানে তাহলে ইভিএম প্যাকেটে 3টে জিনিস যাবে। একটা হচ্ছে 17C প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং যে মকপোল হয়েছে, মকপোলের যে ভিভিপ্যাটের স্লিপগুলো বের হয়েছে সেগুলোর উল্টো দিকে যে মকপোল স্লিপ স্ট্যাম্প দিয়ে প্রিজাইডিং অফিসারের সিগনেচার এইসব করে একটা কালো যে ব্ল্যাক এনভেলপে ভরে সিল করে, এটা কিন্তু সিল অবস্থায় থাকবে, বাকি দুটো আনসিল অবস্থায় থাকবে, দিয়ে সেটা ইভিএম প্যাকেটের মাস্টার এনভেলপের মধ্যে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ফর্ম যেটা PS05, যেটাকে বলা হচ্ছে আবার ভোটার টার্ন আউট রিপোর্ট। সেখানেও বিভিন্ন মেল, ফিমেল, আদার্স রিপোর্ট দিতে হবে। এবং এখানে যে ASD ভোটারের যদি তথ্য থাকে সেটা দিতে হবে। সমস্ত তথ্য এখানে দেবেন, কিভাবে পূরণ করবেন আপনারা পেয়ে যাচ্ছেন এই PDF থেকে। এবং এই PSO05 আপনার কোথায় থাকবে, স্টিচ বুকলেটে থাকবে। স্ক্রুটিনি ডাটা শিট, এই ধরনের একটা স্ক্রুটিনি ডাটা শিট থাকবে, যেটা স্টিচ বুকলেট থাকবে, এখানে পূরণ করতে হবে। এখানে আপনার মেল, ফিমেল, অ্যাসাইন এবং কতগুলো ভোট দিয়েছে তার তথ্য, ভোটের পার্সেন্টেজ, হ্যাঁ, কোনো
এরর ছিল কি না, মেশিন চেঞ্জ হয়েছিল কি না, এই সমস্ত তথ্য আপনাকে জানাতে হবে। এরপর আছে একটা যেটা ফরম্যাট ফর প্রিজাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট ইনপুটস টু বি সাবমিটেড টু কনস্টিটুয়েন্সি অবজারভার অর আরও, যেখানে 16 পয়েন্ট এটাকে বলা হয়, 16টা পয়েন্ট আপনাকে দিতে হবে। এই ফর্ম কীভাবে পূরণ করবে তাই দেওয়া রইল। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে পোলিং এজেন্টস আর রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিট, অর্থাৎ পোলিং এজেন্টরা যে বুথের মধ্যে ঢুকছে, বুথ থেকে বেরোচ্ছে, তার যে মুভমেন্ট, সেটা একটা সিট পূরণ করতে হবে। কীভাবে পূরণ করবেন সেটা আপনার দেওয়া রইল এই অংশে। সার্টিফিকেট অফ ভিডিওগ্রাফি ডিজিটাল ক্যামেরাস ইন কানেকশন উইথ জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026, অর্থাৎ এই 2026 বিধানসভায় ভিডিওগ্রাফি ডিজিটাল ক্যামেরার যে সার্টিফিকেট সেটা পূরণ করতে হবে। সেটা যে ক্যামেরাম্যান সেই পূরণ করবে, আপনার কাছ থেকে তথ্য নেবে এবং ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন, ওটা ও জমা দেবে নির্দিষ্ট জায়গায়। প্রোফর্মা ফর রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, অর্থাৎ যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স তাদের জন্য একটা প্রোফর্মা আছে ফর রিপোর্ট করার জন্য, অর্থাৎ কতজন ভোট দিয়েছে ডামিস ব্যালট শিট হিসাব ব্যবহার করে বা কম্পেনিয়ান নিয়ে, সেই সংক্রান্ত তথ্য আপনাকে তুলে ধরতে হবে। সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড, অর্থাৎ আপনাকে যে ডিসি থেকে এএসডি লিস্ট দেওয়া হবে তার মধ্যে কতজন এএসডির ভোটারের মধ্যে ভোট দিয়েছেন, অর্থাৎ যেমন ধরুন যে লিস্ট দিয়েছে তাতে 7 জন অ্যাবসেন্ট, 5 জন শিফটেড এবং 0 ডেড, এই ভোটারের মধ্যে 5 জন অ্যাবসেন্ট ভোটার ভোট দিয়েছেন, 4 জন শিফটেড ভোটার ভোট দিয়েছেন এবং ডেট যেহেতু 0 কোনো ভোটার ভোট দেননি, এরকম একটা সার্টিফিকেট করতে হবে। সিগনেচার করবেন এবং প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এরপর আছে ভিজিট সিট, খুব গুরুত্বপূর্ণ, যে আপনার বুথে ভোট চলাকালীন বিভিন্ন ব্যক্তি যেমন সেক্টর অফিসার, অবজারভার এরা আসতে পারেন এবং ভিজিট করবেন সিট, সেই বুথ ভিজিট করবেন একটা সিটে, যেটাকে ভিজিট সিট বলা হচ্ছে। সেই ভিজিট সিটে ওনারা সিগনেচার করবেন, কমেন্ট দেবেন, ভোট কত পড়েছে, পার্সেন্টেজ কত, এগুলো লিখবেন। সেই সম্পর্কিত একটা ভিজিট সিট তৈরি করতে হবে, অবশ্যই ডিস্টিংগুইশ মার্কস দেবেন এবং এই ভিজিট সিটটা রাখবেন আনসিল অবস্থায়। সেকেন্ড প্যাকেট যেটা স্কুটিনি কভার বলা হচ্ছে, স্কুটিনি কভারের নির্দিষ্ট যে খামে পড়ে এই ভিজিট সিট আনসিল অবস্থায় রাখতে হবে। এরপর হচ্ছে অ্যানেক্সার 14, অর্থাৎ ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন অ্যাবসেন্টি, শিফটেড অর ডেড লিস্ট, যেটাকে বলা হচ্ছে এএসডি লিস্ট, অর্থাৎ কোনো এএসডি লিস্টের ভোটার যদি ভোট দিতে আসেন তাকে ডিক্লারেশন দিতে হবে এবং প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট জায়গায় সই করবেন। সেই ডিক্লারেশন দেওয়ার পর এএসডি ভোটারকে সই বা থাম ইমপ্রেশন নিতে হবে এবং নির্দিষ্ট খামে রাখতে হবে। এটি যাবে এই এসডি তালিকায় যাদের নাম আছে তাদের এই সার্টিফিকেটটি 4th প্যাকেট অর্থাৎ নন স্ট্যাটুটরি কভারে আনসিল অবস্থায় রাখতে হবে। এরপর হচ্ছে যে ফর্ম 17A, যেটাকে বলা হচ্ছে ভোটার রেজিস্টার, সেটা কীভাবে পূরণ করবে সেটা দেওয়া আছে। এখানে প্রথমেই ভোট শুরুর আগে এই 17A-তে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং সিগনেচার করবেন এবং লিখবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, এবং কিভাবে এই 17A-তে তথ্য পূরণ হবে, সেকেন্ড পোলিং অফিসার পূরণ করবেন, তার দেয়া আছে এই পিডিএফে। এই ভোটার রেজিস্টার অর্থাৎ 17A সিল্ড অবস্থায় সেকেন্ড প্যাকেট অর্থাৎ স্কুটিনি কভারে রাখতে হবে। এরপর হচ্ছে ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অর ইনফার্ম ইলেক্টর, অর্থাৎ অন্ধ অশক্ত ভোটারের কেউ যদি সহযোগী হতে চান তাকে ডিক্লারেশন দিতে হবে। সেই ডিক্লারেশন কীভাবে পূরণ করবেন এই পিডিএফে দেওয়া আছে। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, অর্থাৎ যে সমস্ত ভোটার ব্লাইন্ড এবং ইনফার্ম তাদের লিস্ট তৈরি করতে হবে এবং তারা কাকে কাকে নিয়ে সহযোগী নিয়ে ভোট দিয়েছেন সেই তথ্য এই লিস্টে তুলে ধরতে হবে। এই 14A এই অর্থাৎ অন্ধ অশক্ত নির্বাচকদের জন্য যে তালিকা এবং তাদের সঙ্গীদের যে ডিক্লারেশন, সেটা একটা খামে ভরে আপনাকে স্কুটিনি কভার আনসিল্ড অবস্থায় স্কুটিনি কভার সেকেন্ড প্যাকেটে রাখতে হবে। ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর অ্যাবাউট এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত যে ডিক্লারেশন ভোটাররা দেবেন যদি প্রিসাইডিং অফিসার মনে করেন কারো কাছে নিতে, সেই সংক্রান্ত
এবং তার যে লিস্ট তৈরি করবেন, এবং এগুলোকে রাখতে হবে 4th প্যাকেটে, অর্থাৎ নন স্ট্যাটিউটরি যে মাস্টার কভার থাকবে তার মধ্যে রাখতে হবে। যদি ওই বুথে চ্যালেঞ্জ ভোট হয় তাহলে ফর্ম 14-এ সেই তথ্য পূরণ করতে হবে। কীভাবে পূরণ করবেন এই পিডিএফ থেকে পেয়ে যাবেন। এবং এই ফর্ম 14 যেটা চ্যালেঞ্জ ভোটের তালিকা, সেটা সিল করা খামে রাখতে হবে। 3rd প্যাকেট হচ্ছে স্ট্যাটুটরি কভার, যে স্ট্যাটুটরি কভারের মাস্টার এনভেলপ থাকবে তার মধ্যে একটা ছোট কভারে সিল অবস্থায় রাখতে হবে। এরপর হচ্ছে রিসিপ্ট বুক। যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে চ্যালেঞ্জ ভোট হলে যে এজেন্ট চ্যালেঞ্জ করবেন তাকে 2 টাকা জমা দিতে হবে। সেইটা কীভাবে রিসিপ্ট বুক তৈরি করবেন এই পিডিএফে দেওয়া আছে। এবং লেটার অফ, যদি চ্যালেঞ্জ ভোটে প্রমাণিত হয় যে যাকে চ্যালেঞ্জ করা হলো তিনি সত্যিই প্রকৃত ভোটার নন, ফ্রড, তাহলে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দিতে হবে, যেটা হচ্ছে লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশ। কীভাবে পূরণ করবেন তা এখানে দেওয়া আছে। লিস্ট অফ টেন্ডার ভোটস, যদি কোনো টেন্ডার ভোট হয় ওই বুথে তাহলে তার তথ্য পূরণ করতে হবে ফর্ম 17B-তে। এবং এই টেন্ডার ভোট কিন্তু ব্যালটে দিতে হবে, EVM-এ হবে না। এবং যে টেন্ডার ব্যালট পেপারগুলো ডিসি থেকে দেওয়া হবে তার যে লাস্ট যে সিরিয়াল নাম্বার সেখান থেকে দিতে হবে। এবং কিভাবে পূরণ করবেন এই পিডিএফ থেকে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ডিক্লারেশন আন্ডার রুল 49MA, অর্থাৎ কোনো ভোটার ভোট দিতে এলেন, ভোট দিয়ে বেরিয়ে বললেন যে ভিভিপ্যাটে যে স্লিপ বেরোচ্ছে তিনি যাকে ভোট দিয়েছেন সেই স্লিপে অন্য কিছু দেখাচ্ছে, এক হচ্ছে না। মারাত্মক অভিযোগ। সেই অভিযোগ যদি আসে প্রিসাইডিং অফিসার তাকে বোঝাবেন যে এটা ভুল প্রমাণিত হলে তার জেল পর্যন্ত হতে পারে। কিন্তু তাতেও যদি তিনি রাজি না হন তাকে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে ডিক্লারেশন আন্ডার রুল 49MA, যেটা হচ্ছে টেস্ট ভোটের জন্য। কীভাবে পূরণ করবেন তার পিডিএফ দেওয়া রইল। এবং এই যে 49MA নিয়মের টেস্ট ভোটের জন্য যে ভোটার ঘোষণা দিলেন, ডিক্লারেশন দিলেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট খামে ভরে যে 4th প্যাকেট নন স্ট্যাটুটরি কভারের মধ্যে রাখতে হবে। ভোট সম্পর্কিত যে সমস্ত ফর্মগুলি আপনাকে পূরণ করতে হবে সেই পূরণ করা ফর্মের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে ডাউনলোড করতে পারেন। ভোট সম্পর্কিত অন্যান্য ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।